আল্লাহ পাকের বিধান, আমার নবীজির সুন্নায় এই দুইজনকে একত্রিত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে যে স্বামী একজন নেককার স্ত্রী পাইল, আমার নবীজি বলেন সে যেন জান্নাতের অর্ধেক পাইল। সুবহানাল্লাহ বলেন। আর এই দুনিয়ার মধ্যে যে স্বামী নেককার স্ত্রী পায় নাই, সে হলো জান্নাতের বিপরীত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তবে এখানে বুঝতে হবে, আমি যদি একজন নেককার পরেজগার মানুষ হই, আমার আল্লাহ বলেন কালামে পাকে সূরা নিসায় উল্লেখ রয়েছে, মিনা তাইয়্যিবিনা তাইয়্যিবাতি খাবিসিনা খাবিসাতি মুনফিকিনা মুনফিতাতি, অর্থাৎ মুমিনের জন্য খবিসের জন্য খবিস, আর তাইয়্যিব মানে পবিত্র, পবিত্রের জন্য পবিত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর কি বলা হচ্ছে, যে যদি আপনাকে নেককার স্ত্রী পেতে হয়, আমার যেই যুবকেরা আজকে মাহফিল সাজাই আছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। নিজেকে আগে নেককার হতে হবে, কি বলেন ঠিক কিনা? আসলে এই প্রসঙ্গে আমার আল্লাহ কালামে পাকের সূরা নিসা আল্লাহ পাকের কুদরতে ইরশাদ করেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় ভাবি বেগম, আপনি বলিয়া দিন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না, তোমরা তোমাদের স্ত্রীদের অধিকার, তোমাদের স্ত্রীদের পাওনা, তোমাদের স্ত্রীদের মোহর নিহলা খুশি মনে আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বোঝাতে চান, এ আমার বান্দা বান্দি, এই গোটা পৃথিবীতে আমার আল্লাহ সর্বপ্রথম আমাদের আদি বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা বান্দি, এ মানুষ সম্প্রদায়, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ তোমাদের একটা আত্মা থেকে, একটা দেহ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। গ্রামে গ্রামে, শহরে বন্দরে, দেশ থেকে দেশান্তরে আমি আল্লাহ ছড়াইয়া ছিটিয়ে দিয়েছি, যেন তোমরা অতি সহজে পরিচয় করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই মুসলমানদের মানুষের যে মূল পরিবার, সেটা হলো আদম এবং হাওয়া। তো আমার আল্লাহ সূরা নিসার ৪৪ নম্বর আয়াতে পাকে ইরশাদ করেছেন, ও পুরুষেরা, ও আমার বান্দারা, তোমাদের স্ত্রীদের অধিকার, স্ত্রীদের মোহর তোমরা খুশি মনে আদায় করো। এটা এইরকম না আদায় করলে করবা, না করলে নাই, এইরকম না, এটা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আমার আল্লাহ বোঝাতে চান, ও আমার বান্দা, তোমার স্ত্রীকে তুমি এক দেশে, তোমার স্ত্রী আরেক দেশে, অথবা তুমি এক পরিবার, তোমার স্ত্রী ভিন্ন পরিবার, আল্লাহ পাকের বিধান, আমার নবীজির সুন্নায় এই দুইজনকে একত্রিত করা হয়েছে। নির্ধারিত শরীয়তের একটা মোহর, কারো 1 লক্ষ, কারো 5 লক্ষ, বর্তমানে 50 লক্ষের উপরেও চলছে। কি বলেন ঠিক কি না? আমি নিজে বিবাহ করেছি 45 লক্ষ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সৌদিন, আমার আল্লাহ বোঝাতে চান, আমার বান্দা, আমার বান্দারা, এটা মোহরটা কম টাকাই হোক আর বেশি টাকাই হোক, এটা আদায় করা স্বামীর উপর ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ। আর যদি কোনো স্বামী এই মোহর আদায় করে না, আদায় করবে বলিয়া সে যদি ইন্তেকাল করে, তার যদি মালাকুল মউত এসে যায়, আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই স্বামীকে বেবিচারীর কাতারে দাঁড়াতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মাসালা কি হলো? আপনার স্ত্রীকে প্রথম নম্বর যেই মোহর দিয়েছেন, এই মোহরটি খুশি মনে আপনি আদায় করবা। ইচ্ছা করিয়া যদি সে 1 লক্ষের মধ্যে 50,000 বাদ দেয়, এটার ব্যক্তিগত তার ব্যাপার, মহৎ কাজ করলো। কিন্তু যদি সে না ছাড়ে, 1 লক্ষই দিতে হবে, তার প্রমাণ আল্লাহর কোরআন। কি বলেন ঠিক কিনা? আসুন দ্বিতীয় নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে এটা একটি নিদর্শন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রী আমি আল্লাহ সৃষ্টি করেছি।
সুবহানাল্লাহ বলে সমস্যা আছে নি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলতেছেন, ও আমার বান্দা বান্দি শুনো, আমি আল্লাহর কুদরতের অসংখ্য নিদর্শন রয়েছেন। এর মধ্যে একটি নিদর্শন হলো তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের সহধর্মিনী, তোমাদের জোড়া, তোমাদের স্ত্রী আমি আল্লাহ সৃষ্টি করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ কি বলেন, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহি ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ও আমার বান্দা বান্দি, তোমরা দুজনের মধ্যে আমি আল্লাহ ভালোবাসা, মহব্বত, প্রেম প্রীতি সৃষ্টি করে দিয়েছি। কেন দিয়েছি? এই জন্য তোমরা একজন যখন অপরজনের কাছে যাও তখন যেন শান্তি পাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দা বান্দি, আল্লাহর কুদরতের এত চমৎকার বিধান দিয়েছেন। আমার আল্লাহ অতঃপর বলেন, ও আমার বান্দা বান্দি শুনো, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহর বান্দা বান্দির মধ্যে যারা ভাবিক, যারা চিন্তাশীল, যারা জ্ঞানী, তাদের জন্য আমার আল্লাহর এই আয়াতের মধ্যে অনেকগুলি শিক্ষা রয়েছে, ঠিক কি না? তাহলে আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী, আদমের মধ্য থেকে হাওয়া, আর তোমাদের মধ্য থেকে আমি তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। তোমাদের একে অন্যের মধ্যে মহব্বত, ভালোবাসা সৃষ্টি করেছি। এই জন্য একটা মেয়ে হতে পারে হবিগঞ্জে বাড়ি, স্বামী হতে পারে তার ঢাকার, হয় কিনা? কি বলেন, হয় কিনা? আমি আল্লাহ ভালোবাসা, মহব্বত এই জন্য সৃষ্টি করেছি, সে যেন একে অন্যের সামনে যখন যায় মহব্বতের কারণে দুঃখ কষ্ট ভুলিয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? সারাদিন খাস করে বাড়িতেই মারামারি, কি বলেন না? আমার আল্লাহর কোরআন সেই কথা বলে না। আমার আল্লাহ বলেন মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যেন তাদের কাছে গেলে তোমরা শান্তি পাও। একে অন্যের মধ্যে আমি ভালোবাসা, মহব্বত, প্রেম প্রীতি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যারা চিন্তাশীল, যাদের হিতাহিত জ্ঞান রয়েছে, ওই সকল মানুষের জন্য আমি আল্লাহর আয়াতের মধ্যে অনেক শিক্ষা রয়েছে, ঠিক কি না? কালামে পাকের সূরা রুম আয়াত নম্বর 21। প্রিয় উপস্থিতি, হাদিসে পাকে সময় একেবারে কম। এবার আসুন আমার মা বোনদের প্রতি আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে একখানা হাদিস শরীফে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع إليكم الباءة فليتزوج ইলা আখিরিল হাদিস। আমার নবী বলেন, ও যুবকেরা, ও যুব সম্প্রদায়, তোমরা যারা বিবাহ শাদী করার সামর্থ্য রাখো তোমরা বিবাহ শাদী করো। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কত সুন্দর কিতাবুন নিকাহ। আমার নবীজি বলেন, ও যুব সম্প্রদায়, তোমরা যারা বিবাহ শাদী করার কি করো ক্ষমতা রাখো তোমরা বিবাহ শাদী করে নাও। ও আমার উম্মতিরা শুনো, বিবাহ শাদীর মাধ্যমে এক নম্বরে তোমার চরিত্র সুন্দর হয়, তোমার দৃষ্টি নিচু হয়, এক কথায় তোমার চরিত্রটা সুন্দর হয়ে যায়। আমার নবী বলেন, ও উম্মতিরা, যদি তোমার স্ত্রীর হক আদায় করতে তোমার সন্দেহ হয়, তোমার স্ত্রীর অধিকার আদায় করতে যদি তুমি অক্ষম হও, এই বিষয়ে যদি তুমি কি হও, অক্ষম হও, তাহলে তুমি বিবাহ শাদী করবে না। ওয়ালাইহি বিসাওম, তুমি বেশি বেশি নফল রোজা রাখবা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। খুব গভীর ভাবে শুনবেন, খুব গভীর, সময় একেবারে কম। আমার নবী কি বললেন, ও যুব সম্প্রদায়, তোমরা যারা বিবাহ শাদী করার ক্ষমতা রাখো বিবাহ শাদী করে নাও। আর যদি সন্দেহ পোষণ করো যে আমার স্ত্রীর অধিকার আদায় করতে পারবো না, তাহলে কি করো, বিবাহ শাদী করবা না, বরং আলাইহি বিসাওম, বেশি বেশি নফল রোজা রাখবা আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমার জীবনের অবস্থা সচ্ছল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। বিবাহ শাদী করার জন্য একজন যুবকের কমপক্ষে 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টি? সবাই একটু বলেন কয়টি? 3টি। 1 নম্বরে তার অর্থনৈতিক যোগ্যতা, গভীর। 2 নম্বর তার শারীরিক যোগ্যতা, 3 নম্বর তার মানসিক যোগ্যতা। 3টা লাগবে কিনা?
কি বলেন, লাগবে কিনা? কারণ একজন স্ত্রী যখন সে বিবাহ শাদী করবে, তার কাপড় চোপড় লাগবে, খাবার দাবার লাগবে, পর্দা ফুর্দা মতো চালাইতে হবে, ইত্যাদি ইত্যাদি। প্রথম নম্বর অর্থনৈতিক ক্ষমতা, 2 নম্বর তার শারীরিক ক্ষমতা, 3 নম্বর মানসিক ক্ষমতা। শারীরিক ভাবে সে যোগ্য, অর্থনৈতিক ভাবে অনেক সম্পদের মালিক, কিন্তু সে হইল মেন্টাল। সে কি বিবাহ করবে? কি বলেন, করবে? আল্লাহ এবং তার রাসূল বলেন না না, এমন ব্যক্তিকে ইসলাম বিবাহ করার আদেশ দেয় নাই। জুড়ে বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি, আমার নবীজি বলেন, হে আমার উম্মতিরা, তোমাদের যদি ওই বিষয়ে সন্দেহ হয় তাহলে কি করবা? নফল রোজা সোমবার শুক্রবার নফল রোজা রাখবা, আমার আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমাকে সচ্ছল অবস্থা করে দেয়। আল্লাহ দেওয়ার ক্ষমতা আসেনি? এত আসতে আল্লাহ দেওয়ার ক্ষমতা আসেনি?